যা কিছু আছে সব শেষ, আগুন লাগা আজ ভোর 4টা পরে আগুন লাগবে। আমার দোকানে সব, আমার সব শেষ, আমাদের পরিবারের যা কিছু আছে সব শেষ। ভিতরে ঢোকার চেষ্টা করবেন, রাস্তাটা ক্লিয়ার করে দেবো আমরা। যা কিছু আছে সব শেষ, আগুন লাগা আজ ভোর 4টা পরে আগুন লাগবে। আমরা কিছু উদ্ধার করতে পারছি না। ক্যাশ, টাকা পয়সা, পাসপোর্ট আছে, আমার ছেলে মেয়ের পাসপোর্ট গুলি সব এইখানে ছিল। আমি কিছু রক্ষা করতে পারি নাই। টাকা পয়সা সব আমার আরো বেশি থেকে রইল না। আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে গেল। আমার আর কিছু রইল না, আমি কি করবো? দেখতে পাচ্ছেন হচ্ছে সবগুলো হচ্ছে টাকা। গভীরভাবে তাদের শুধু দোকানটাই পুড়ে নাই, তাদের এখানে আসলে আমি আসার পরে যে পরিস্থিতিটা দেখতে পারলাম, আপনারা জানেন যে আগুনের সূত্রপাতটা সম্ভবত ভোর 5টার দিকে। তখন আসলে আমাদের মাধবদী দোকানে অনেকে দোকানে থাকে, অনেকে আবার সকালে দোকানে চলে আসে। তারা এসে যে পরিস্থিতিটা দেখছে, আমি যেটা শুনতে পারলাম যে এই যে উত্তর পাশে যে কোনার দোকানটা, স্বর্ণের দোকানটা, আগুনের সূত্রপাতটা সম্ভবত ওইখান থেকে তারা এসে আগুনটা ওইখানে দেখছে। এর ইতিমধ্যে কিন্তু খবর হয়ে গেছে, আর আপনারা জানেন যে মাইকেটা প্রচার করেছে আগুনটা। এই পর্যায়ে একটা দোকান থেকে ফায়ার সার্ভিস খবর পাইছে, তারাও খবর পাইছে, তারা চোখের সামনে এত দ্রুত তাদের বাস্যতা যে এত দ্রুত আগুনটা ছড়ায় গেছে, যেটা আসলে এটা চিন্তার বিষয়। এখানে এই দাহ্য পদার্থ আছে, মুদি দোকান আছে, এখানে তেল আছে, পলিথিন আছে, আগুন ছড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যারা দায়িত্বশীল আছি ফায়ার সার্ভিসে, যেটা বারবার প্রত্যেকটা দোকান থেকে বলা হচ্ছে যে ফায়ার সার্ভিস এইখানে আইসা তারা যে রিজার্ভ পানিটা নিয়ে আসছে, শুধু এই পানিটা ইউজ করতে পারছে, তারা আসলে কিছু করার নেই। এখন আমাদের বাস্তবতাও দেখতে হবে। আমাদের মাধবদী বাজারের যে এই অবকাঠামোগত যে অবস্থা, আমাদের মাধবদী বাজারে যে সেফটি থাকার কথা, বিগত সরকারের আমলে আসলে এগুলো নিয়ে কোনো চিন্তা করা হয় নাই, যে আমাদের বাজারে যে সেফটি থাকার কথা, বিগত সরকার এই ব্যবস্থা নেয় নাই। আমাদের সবারই সচেতন হতে হবে। ঠিক 200 গজের ভিতরে কিন্তু একটা জলাশয় আছে অনেক বড়, যেটা নিয়ে আমি, আপনারা যারা সাংবাদিক আছেন, আমি কিন্তু বারবার লেখালেখি করতেছি এই জলাশয়টাকে পুনরুদ্ধার করার জন্য। এবং আপনারা জানেন দক্ষিণ দিকটা কিন্তু একটা গেট আছে। আমি বিনীত অনুরোধ করছি মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বরাবর যে আপনারা অন্তত কেউ অজু গোসলের জন্য অথবা ফায়ার সার্ভিসের জন্য এইটা উন্মুক্ত করে দেন, কিন্তু তারা অদ্যবধি এইটার ভূমিকা নেয় নাই। এই যারা পুরনো মানুষ আছেন, যারা বয়োবৃদ্ধ মানুষ আছেন, তারা জানেন এই গাটলার এই বাবুর বাড়ির যে পুকুর আছে, সেই পুকুরে কিন্তু পশ্চিম দিক দিয়ে অনেক গাছ ছিল, সেটা কিন্তু পর্যায়ক্রমে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এত বড় একটা ব্যবসায়িক জায়গা, এখানে আমাদের সহমর্মিতা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে সবার উপরে কিন্তু আমরা নির্ভরশীল, আমরা একে অপরের সাথে সম্পৃক্ত। যে আগুন, যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, এটা আসলে আমরা ব্যবসায়িক হিসাবে আমরা মেনে নিতে পারি না যে এইটাকে কীভাবে পুনর্বাসন করা যায়। তো আমি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব খায়রুল খোকন ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি এই ব্যাপারে আসবেন, আবার ব্যবসায়ীদের সাথে কথা বলবেন। উনি তদন্ত কমিটি গঠন করেছেন ইতিমধ্যেই। তো আপনারা জানেন যে খোকন ভাই সবসময় খবর নিচ্ছেন যে কীভাবে আগুনটা লাগলো। তা আসলে আগুন যখন লেগে গেছে, তা আপনারা জানেন যে নদী থেকে যে পানি সংগ্রহ করা, সেটাকে প্রচুর পলিথিন এবং কেমিক্যালের পানি, তো দাহ্য পদার্থ তো আছেই, প্লাস আমার মনে হয় ওইখানেরও একটু সমস্যা আছে যে পলিথিন যখনই ফায়ার সার্ভিসের টান দেয় পানিটাকে, তখন পলি আইসা সেটাকে আবার বন্ধ করে দেয়। এটা নিয়ে আমি নিজ চোখেও দেখছি। এটা যদি আমাদের সবার উচিত যে আমাদের বণিক সমিতির পক্ষ থেকে আর ব্যবসায়ীদের পক্ষ থেকে, নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা যদি এই পুকুরটাকে অন্তত অবমুক্ত করতে পারি, তাহলে আমাদের অনেকটুকু সমস্যার সমাধান করা সম্ভব। অনেকেই বলতেছে দলীয়ভাবে এটা করা হচ্ছে, তো আমরা যতটুকু জানি আসলে দলীয়ভাবে এখানে ততটুকু প্রভাব নাই। ব্যক্তিগতভাবে অনেকে বসে পড়তেছে, তো আমরা সিদ্ধান্ত নিব দলীয়ভাবে যে আমাদের এই বাজারকে যানজট মুক্ত কীভাবে রাখা যায়, সেই ব্যাপারটাও ইনশাল্লাহ আমাদের শ্রদ্ধেয় খায়রুল খোকন ভাইয়ের নির্দেশে এবং নেতৃত্বে আমরা বসে এই ব্যাপারটা আমরা ইনশাল্লাহ ফয়সালা করব।
জি ধন্যবাদ আপনাকে।